আসসালামু আলাইকুম বন্ধু। আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি এটা আমার 2020 সাল নাগাদ একটা আমরা পুকুর কাটি। পুকুরটা 6 বিঘা মতো একটা জমিকে জলাভূমিকে আমরা পুকুর হিসেবে কাটি এবং পুকুরটা কাটার পরে পুকুরের চারিপাড়ে যে নতুন মাটি তুলে ফেলা হয়েছে সেই মাটিতে আমরা G9 প্রজাতির একটা কলা লাগাই, কলা গাছ রোপণ করি। সেই কলা গাছটা অনেক বাচ্চা কাচ্চা হয়ে অনেক ঝোড়ঝাড় হয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে আমরা কোনো রকম ফার্টিলাইজার বা কোনো খাদ্য কিছুই ইউজ করিনি। কিন্তু এই কলাটা উন্নত মানের এবং হাই কোয়ালিটির প্রজাতি, শঙ্কর প্রজাতির G9 বা সিঙ্গাপুর কলা বলে যেটা আমরা বাজারে খেয়ে থাকি। একেবারে অর্গানিক পদ্ধতি, কিচ্ছু দেওয়া নেই, শুধু আকাশের বৃষ্টির জল। আমরা বছরান্তে এতে একবার জলও দিই না, শুধু গাছগুলোকে লাগিয়ে দিয়ে বড় হয়ে গিয়ে বছরের পর বছর কাঁদির পর কাঁদি কলায় ছয় লাভ। একবারও জল দেওয়ারও প্রয়োজন অনুভব করিনি, শুধুমাত্র এই গাছগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। প্রথম বছরে কিন্তু আমরা জল দিয়ে একে আমরা সোজা করে খাড়া করে দাঁড় করিয়ে দিয়েছি। তারপর থেকে আমরা কোনো দিন এতে একবারও জলও দেওয়ার প্রয়োজন মনে করি না। নতুন মাটি ছিল পুকুরের পাড়, সেই পাড়ের চারিদিকে কলার গাছ, লিচুর গাছ, আমের গাছ এবং বিভিন্ন সবজির গাছ আমরা লাগিয়েছি। তার মধ্যে কলা অনেক লাগানো আছে, প্রায় 50টা কলা গাছের G9-এর চারা আমরা এনে লাগাই। সেই গাছ এখন বছরান্তে অনেক কলা দেয়, আমরা খেয়ে শেষ করতে পারি না। কলা আমরা যদিও বিক্রি করি না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দিই। তো যাই হোক, এই কলাগুলো যেহেতু আমরা কোনো রকম ফার্টিলাইজার দিই না, তাই কলা কিন্তু একটা কাঁদিতে আপনার 9টার বেশি ছড়া হয় না, 9টা 10টা, হার্ডলি 9টা 10টা। কিন্তু কলা খুব স্ট্রং এবং খুব স্বাস্থ্যবান, দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে খুব স্বাস্থ্যবান কলা হয়। তো কলা আমরা কোনো রকম ওষুধ দিয়ে, যেরকম কার্বাইড বা অ্যাসিটিলিন গ্যাস ইত্যাদি ব্যবহার করে যে কলা পাকানো হয়, আমরা তাও করি না। গাছে কলা পেকে যায়, পাকা শুরু হলে সেই কাঁদিটাকে কেটে নিয়ে এসে আমরা বাড়িতে রেখে দিই, রোদে রেখে দিই, 2-1 দিনের মধ্যেই পাকা শুরু হয়ে যায়। আচ্ছা, যাই হোক বন্ধু, এই আমার কলার কাঁদিগুলো দেখতে থাকুন। এরা আপনারা কলা গাছ আপনারা G9 চারা 25 টাকা করে বর্তমান বাজার দর, আপনারা কিনে নিয়ে একটা কি দুটো পুরো জায়গা বা আপনার বাড়ির প্রান্তে একটা কি দুটো লাগিয়ে দেন। যদি ভালো উপযুক্ত ফার্টিলাইজার বা খাদ্য পায়, তাহলে আপনার অন্তত 15টা 10টা 15টা আপনার ছড়া হবে। যদিও আমাদের 8টা 9টার বেশি হয় না, কারণ বললাম আমরা এই পুকুর পাড়, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, নানান রকম, এটা 4 বছর বয়স পুকুরটা। এটা হুগলি ডিস্ট্রিক্ট বাবনান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, বাবনান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এটা আপনার মুসুর গ্রামের কাছে, মুসুর ঢুকতে এই এলাকাটা পড়ে। এটা আমাদের নতুন পুকুর খনন করা হয়েছে, 6 বিঘা মতো জমি, জলকর 6 বিঘা মতো আছে এর। তো এর চারিপাড়ে আমরা কলা গাছ লাগিয়েছি এবং অন্যান্য গাছও আছে, আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, অন্যান্য সবজি, টমেটো, লঙ্কা ইত্যাদি বিভিন্ন রকমের গাছ লাগানো আছে। তার মধ্যে এই কলার ভিডিওটাই আজকে আমি আপনাদেরকে দেখালাম। যাই হোক বন্ধু, ভিডিও শেষ করতে যাচ্ছি। খুদা হাফেজ। বারবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে একবার ঘুরে আসুন আমার পরিবার থেকে, অর্থাৎ আমার চ্যানেল থেকে। সেই চ্যানেলে ঘুরতে গেলে আপনাকে লাগবে সাবস্ক্রাইব করতে
এবং নতুন নতুন উদ্ভিদ এবং উদ্ভিদের প্রাণী উদ্ভিদ এবং উদ্ভিদের খাদ্যগুণ এবং বিভিন্ন রকমের গাছ এবং ফুলের গাছ, ফলের গাছ এবং রুফটপ গার্ডেনিং ইত্যাদি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর এই কলা গাছ আমি আগেই বলেছি যে এই কলা গাছে আমরা বিন্দুমাত্র জল পর্যন্ত দিই না, এবং তাচ্ছিল্যের সাথে বড় হয় এবং 8টা 10টা যা হয়, কিন্তু স্ট্রং কলা হয়, ভালো স্বাস্থ্যবান কলা হয়। আর এই কলা যখন আমরা পেকে যায় তখনই আমরা গাছ থেকে কাটি, মানে কেটে কোনো রকম রাসায়নিক পদার্থ দিয়ে। যেমন অনেকেই আমি দেখেছি ছোটোবেলায়, যখন আমি বয়স আমার কম ছিল তখন দেখেছি কার্বাইড বলে একটা পদার্থ কিনে আনা হতো বাজার থেকে। এখন পরবর্তীকালে আমি শিখেছি, পড়েছি, জেনেছি সেটা হচ্ছে কার্বাইড থেকে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়। অ্যাসিটিলিন গ্যাস ফল পাকাতে সাহায্য করে। যদিও আমরা এই ধরনের খাবার খেতে পারি না, কিন্তু বাজারে যে সমস্ত কলাগুলো বিক্রি হয় বা যে সমস্ত আমগুলো বা ফলগুলো বিক্রি হয় সেগুলোর মধ্যে এই কার্বাইডের অংশ, কার্বাইড দিয়ে পাকানো হয়। তাছাড়া দূর থেকে যে সমস্ত ফলগুলো আমাদের কাছে আসে সেই পেটির মধ্যে, কাগজের পেটির মধ্যে কার্বাইড দিয়ে প্যাকিং করে পাঠানো হয়, মানে পথেই পেকে যাবে এরকম একটা ব্যাপার। এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এইভাবে কোনো ফল পাকিয়ে খাওয়া যায় না। বিজ্ঞানীরা যেটা বলছেন, এটা খেলে পড়ে ক্যান্সার এবং গর্ভবতী মায়েদের বাচ্চার ক্ষতি এবং অবিবাহিত নারীদের বাচ্চা নাও আসতে পারে এবং হার্টের ক্ষতি, কিডনির ড্যামেজ, ক্যান্সার ইত্যাদি নানা রকম রোগের সম্মুখীন হতে হয়। তাই বন্ধু অনুরোধ, যে কলা তো আমাদেরকে খেতেই হয়, তাই একটা G9 কলা 25 টাকা দিয়ে কিনে, 25 টাকা চারার দাম কিনে আপনি আপনার বাড়ির একটা পাশে, একটা কেনারায়, একটা সাইডে লাগিয়ে নেন। আর যাদের জায়গা আছে তারা পুরো জায়গার মধ্যে 2-10টা গাছ লাগিয়ে নেন। কোনো পরিচর্যা, কোনো যত্ন কিচ্ছু লাগবে না, বর্ষার জলে আপনার হয়ে যাবে। মাটিতে যা খাদ্য নিহিত আছে, আল্লাহ ঈশ্বর ভগবান যে খাদ্য মাটির মধ্যে দিয়ে রেখেছে সেই খাদ্য খেয়েই এদের চলে যাবে। যখন অত্যাধিক রৌদ্রের তাপ পড়বে, 35 থেকে 40 ডিগ্রি ক্রস করে যাবে, তখন একবার জলসেচ করে দিলেন, ব্যাস মিটে গেল। কি 2বার জলসেচ করে দিলেন, আর দেখতে হবে না। আপনি নির্ভেজাল কলা, রাসায়নিক ফ্রি কলা, বিষ ফ্রি কলা, বিষহীন কলা আপনি খেতে পারবেন। এই কলা আমাদের নিত্যদিনের টিফিনে আমরা ব্যবহার করে থাকি। কলা আমাদের একটা, বাঙালিদের বলুন, সারা বিশ্বে বলুন, সকলেরই একটা টিফিনের একটা খাদ্য হিসেবে আমরা খেয়ে থাকি। তাই বন্ধু, বিষহীন, একদম মুক্ত, রাসায়নিক মুক্ত খাবার আপনারা পেয়ে যাবেন। 25 টাকা খরচা করুন, একটা কি দুটো লাগান, সারা বছর একবার লাগাবেন, সারা বছর ফল পেতে থাকবে। তবে ঘটনা হচ্ছে, এই কলা গাছের গোড়ার যে মৃত মাদার প্ল্যান্ট থাকে, যে কলা কেটে নেওয়ার পর যে মাদার প্ল্যান্টটা থাকে, সেটাকে পরিষ্কার করে দিতে পারলে আপনার 100 বছর ওই জায়গা থেকে কলা পাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি। যে কলা মাদার প্ল্যান্ট কেটে নিলাম, সেই মাদার প্ল্যান্টের যে বডিটা, সেই বডিটাকে আপনাকে 1 মাসের মধ্যে সরিয়ে ফেলে দিতে হবে এবং গোড়া সমেত, যেটাকে আমরা এঁটে বলে থাকি, সেই এঁটেটাকে মাটি থেকে তুলে ফেলে দিতে হবে। কারণ এই এঁটে থেকে ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাস ওই পরবর্তী প্রজন্ম, পরবর্তী যে অফশুট চারাগুলো আছে সেই চারার মধ্যে সঞ্চারিত হয়।